হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেকটাই ভালো আছি। আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো একদম আমাদের ক্ষেতটা তোমাদের সাথে অল্প শেয়ার করছি আর কি। এগুলো আমাদেরই জমিন। তো ওই সাইডে আমি কাপড়টা মেলছি আর ওই সাইডে তোমাদের দাদাভাই ভিডিওটা করছে। ইহো আমাদের সাথে গিয়েছিল আর কি। তো কি বলে আজকে মর্নিং থেকে স্টার্ট করে দিয়েছিলাম ব্লগটা। তো সেটাই বলছিলাম আর কি। ওই সাইডে বন্য কেউ মাটি ওই জায়গাগুলো আর কি পুরো একদম বাউন্ডারি দেওয়া হয়ে গিয়েছে। আর ওই সাইডে না কে জানে একটা শস্য ক্ষেত লাগিয়েছে, তো সুন্দর লাগছে দেখতে। সেটাই বলছিলাম। ওইদিকে আগে আখের ক্ষেত হতো আমাদের, এখন সুপুরি গাছ লাগানো হয়ে গেছে, তামুল গাছ আর কি। তার জন্য আর ওইখানে এখন আপাতত কোনো আখের ক্ষেত হয় না, সুপুরি গাছগুলোই আছে। তো চলো এখন ঘর কত দূর হলো অল্প দেখিয়ে নিই তোমাদের সাথে। শুধু লিনটা টানা হয়েছে। ওই একটা রুম হবে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ওই সাইডে আর একটা রুম হবে। ওই হলো গিয়ে দুটো বেডরুম হবে আমাদের। ওই সাইডটাতে হলো গিয়ে এখন যে সাইডে ক্যামেরাটা নিয়েছি ওই সাইডে হবে কিচেন আর ডাইনিং। আর সামনের পোর্শনটাতে ওই সাইডে আর কি, সামনে ওই যে কখন যে দেখিয়েছি ওই সামনের পোর্শনটাতে হবে হলো গিয়ে ড্রয়িং রুম। তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে আস্তে আস্তে করে। তো ঘরটা পুড়ছে, তো কিষানের সময় দিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সবটাই যত দূর হবে কাজ অত দূরই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো মাটিটি সব কিছু ফালানো আছে। তো চলো ওইদিকে গিয়ে এখন কিচেনে চলে যাই। কিচেনে ওইখানে এসে গেছি। মিডিলে পিহুকেও খাওয়ানো হয়ে গিয়েছে টিফিন, আমরাও চাটা খেয়ে নিয়েছি। তো সকালে প্রিপারেশনটা করছি আর কি। আমি ওইখানে যে বাঁধাকপি কাটছি। মর্নিংয়ের রান্নাটা ওই সাইডে বসিয়ে দিয়েছি। এক সাইডে হলো গিয়ে ভাজা, আর এক সাইডে অল্প ডালটা বসিয়ে দিলাম গরম করতে। তো পিহুকে পড়তে বসিয়ে চলো দেখি কি করছে ও। এই যে পিহুকে পড়তে বসিয়ে দিলাম। ওইখানে স্ট্যান্ডটা নিয়েছি। আজকে স্ট্যান্ড না নিলে হবে না, ব্লগগুলো কন্টিনিউ করা হচ্ছে না আমার, তার জন্য। এই যে কি করছিস রে পিহু? হ্যাঁ নাকি? কি লিখছো? কি লিখছো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওই সাইডে পড়তে বসে দিলাম। রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আমার। ঘরটা শুধু মুছবো, মুছে কয়টা কাপড় আছে এগুলো ধুয়ে স্নান করে এসে পুজো দিয়ে তারপরে কিচেনে ঢুকবো। তো সব কিছু ওইদিকে টুকটাক কাম কাজ না, যেগুলো বাসে কাম কাজ থাকে আর কি, সব কিছু করে ওইখানে পুজো দিয়ে দিলাম স্নান টান করে। তারপরে কিচেনে চলে যাব যতটুকু পেরেছি। এফবির জন্য ভিডিওগুলো যেগুলো আপডেট করব আর কি, সেগুলো তোমাদের সাথে অল্প শেয়ার করে দিচ্ছি। আর যেগুলো ইউটিউবের জন্য করছি ওইগুলো শেয়ার করছি তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে। ওইখানে দেখো পুজো দিয়ে এসে আবার কিচেনে চলে আসলাম আমি। ওই সাইডে পিহুর জন্য স্নান করার জন্য গরম জলটা বসিয়ে দিলাম, আর এক সাইডে ভাজাটা বসিয়ে দিলাম। আর আজকে না আমার কি হয়েছে জানি না, কাপড় যখন ধুছিলাম তখন থেকে এতটা আমার কোমরে ব্যথা স্টার্ট হয়েছে কি আর বলবো তোমাদেরকে। তারপরে ওই যে গ্রাইন্ডটাও করে নিচ্ছি ওই সাইডে। আজকে চিকেন হয়েছিল, তো অল্প করে শেয়ার করছি তোমাদের সাথে মেনুতে কি হয়েছিল। কোমরে ব্যথা কি একটা নার্ভের উপরে হয়তো আরেকটা নার্ভ উঠেছে, এখন যে তোমাদের সাথে আমি শেয়ার করছি কথা বলতে পারছি না। চলো মেনুটা শেয়ার করি। তো এখানে বানিয়ে চলে গিয়ে দেশি চিকেন, লোকাল চিকেন আর কি। আর হলো গিয়ে মূলা বটি করেছি। আর আমি নিচু হয়ে দেখাতে পারছি না তোমাদেরকে। আরেকটা বানিয়েছিলাম নিকির জন্য, আলু আর বরবটি দিয়ে একটা তরকারি সবার জন্য বাটিতে বেড়ে নিয়েছি। এটা বেড়ে চলে গিয়ে মিশুর জন্য। তো আজকে আমাদের ঘরে কে এসেছে? আজকে নিমন্ত্রণ। আজকে যে বার্লিনার হলো গিয়ে নিমন্ত্রণ আমাদের ঘরে। বার্লিনা কি দিয়ে ভাতু খাচ্ছ গো? হ্যাঁ, মিট দিয়ে ভাতু খাচ্ছে। আর ওইদিকে হলো গিয়ে পিহু চিকেন গুলো হ্যাঁ পিহু বেশি ঘরে থাকে দেন, সেজন্যই তো পিহুর কথা বলি, তাই না? তো বড়া দুই বোন খাচ্ছে এখন। তারপরে দিকে আমি আর মা খাবো। তোমাদের দাদা ভাই আর বাবুকেও দিয়ে দিয়েছি ভাত, ওরা খাবে, তারপরে আমরা খাবো। খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেল কমপ্লিট। ওখানে যে বাসন ধুয়ে আসলাম, দরজাটা বন্ধ করে দিই। মিশু এসেছিল, তনু এসেছিল, ওদেরকে করা হয়নি। আর তোদেরকে অল্প দেখায়। তো দেখো দুই বোনের আর খেলা শেষ হচ্ছে না ওই সাইডে। তো খাওয়া দাওয়া করেও বড়া খেলছে।
তো আচ্ছা ঠিক আছে, আজকের জন্য ব্লগটা আমি এতটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে একদম ভুলিও না। আচ্ছা ঠিক আছে, আবার কোনো নেক্সট ভিডিওতে আবার আসছি। বাই বাই।